তাহলে অঙ্ক হচ্ছে এটা, ধারাটির কোন পদ 383। এখন ধারাটির কোন পদ 383 বলতেছে যে এরকম 5 যোগ 8 যোগ 11 প্লাস 14 প্লাস 17 প্লাস 20 প্লাস 23 প্লাস 26 প্লাস 29, যেমন 1 2 3 4 5 6 7 8 9। নবম পদটা কত? 29। এরকম ধারাটার কোন পদ গিয়ে 383 হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কি বের করব সেটা বুঝলাম। এখানে আমার 383 ছাড়াও অন্য দিতে পারতো, 386 বলতে পারতো, 389 বলতে পারতো, 392 বলতে পারতো। কথা বোঝা গেছে না? বোঝার নাই? অথবা 395 বলতে পারতো। এখানে আসা, এই যে ডট ডট দিয়ে এখানে আসা 395 কোন পদ। আমার এটাও দেখার বিষয় না, আর এটাও দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে এখানে আগে কি কি দেওয়া আছে সেটা খুঁজে দেখতে হবে। আর কি বের কোন পদ মানে কার মান বের করতে বলছে? এর মান না ডির মান না এনের মান তো মাত্র 3টাই। এই সূত্রের মধ্যে মান কয়টা? 3টা। একটা কি ডি, একটা কি এন, আর একটা এ, তাই না? তাহলে এখানে আমার কার মান বের করতে হবে বলো তো? এন এর মান। কার মান দেওয়া আছে? দেখো এই যে এখানে দেওয়া আছে আমার এর মান, এটা হলো এর মান। আর একটা মান দেওয়া আছে, যদি বিয়োগ করি সমান কত হয়? 3। তাহলে আমার এটা হলো ডি এর মান দেওয়া আছে, আর এটা হলো এনতম পদ। এটা কিন্তু এন না, এনতম পদ। তাহলে এখন যদি আমরা অঙ্কটা করতে চাই, যেহেতু এটা একটা সমান্তর ধারা, একজন এখানে ধরো, যেহেতু এটা একটা সমান্তর ধারা, কীভাবে বুঝলাম? আগে আমরা বিয়োগফলটা বের করি এখানে লিখে। এখানে 8 মাইনাস 5 সমান 3, তারপর হচ্ছে 11 মাইনাস 8 সমান 3, 14 মাইনাস 11 সমান 3। মানে প্রত্যেকবার বিয়োগফল কত পাইছি আমি? 3 পাইছি। তাহলে ইহা একটি সমান্তর ধারা। ইহা একটি সমান্তর ধারা। তাহলে অতএব এর সমান কত হবে? এখানে 5, আর ডি সমান কত হবে? 3, আর এনতম পদ কত হবে? এনতম পদ 383। এখন আমরা আমাদের অঙ্কে আসব। আমরা জানি হচ্ছে এনতম পদ সমান কি হবে? এ প্লাস 1 ইন্টু ডি হবে। তাহলে এবার মানটা বসাই দিই। 383 সমান এর মান কত? 5 প্লাস এন এর মান কত? 3 মাইনাস এন তো মান নাই, এন এর মান আছে? যে না, মাইনাস 1, ডি এর মান কত? 3। তাহলে আমাদের আপা একটু ভুল করে ফেলছিল, তাই না? তাহলে কত হবে? এদিকে আসি, 5 প্লাস 3n, যে 3n মাইনাস 3 একে 3 সমান 383। তাহলে বা 2 প্লাস 3n সমান 300, কারণ 5 থেকে 3 গেলে 2।
তারপরে কি হবে আবার বা 3n সমান 383 মাইনাস 2, তাহলে বা 3n সমান 381 বা n সমান 381/3, কাটাকাটি করলে হবে n সমান 127, অর্থাৎ 127তম পদটা হবে কত? 383। 127তম পদটি হবে 383, অ্যান্সার। কথা বলতো। এখন তাহলে আমরা কেন বলছিলাম যে ওটা বিষয় না, কারণ আমার যদি বলতো যে 386তম পদটা কত পদটা হবে 386, মনে করো যে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট ডট। আবার যদি এমন বলতো যে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস, ঠিক আছে, ডট 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 দিয়ে মনে করে দিলে যে এটার সাথে 27 যোগ করো, তো 386 সাথে 27 যোগ করো, কত? 413। কোন পদটা 413? এরকম করে দিতে পারে, ঠিক আছে। আবার এটাও দিতে পারে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট ডট, এটার সাথে 17 যোগ করলে 440। কোন পদটা 440? কোন পদ? এটাও কোন পদ? করতে পারবো আমরা? হ্যাঁ, কয়জন? সবাই মিলে একজন করে, কেউ করবা এটা, কেউ করবা এটা, কেউ করবা এটা, আরেকটা দিই, এগুলো করবা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আমাদের একজন স্টুডেন্ট একটা বানানো অঙ্ক করছে, আমরা দেখি। যে কত? 142তম পদ হচ্ছে কত? 428 হয়েছে। তাহলে দেখি আরেকজন স্টুডেন্ট করেছে, দেখেন অঙ্কটা হয়ে গেছে যে 146তম পদ কত হয়? 440 হয়, তাই না? তাহলে আরেকজন স্টুডেন্ট করছে কততম পদ? 128তম পদ হবে 386। তাহলে এখন আমরা এবার চোরা বুদ্ধি বা টেকনিক শিখবো। টেকনিক, আচ্ছা আচ্ছা, টেকনিক 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 কেমনে করবো? এখন যদি প্রথম পদ দেওয়া থাকে দ্রুত করার জন্য, সেই পদটা আমি লিখে দেওয়া আছে আসলে লেখার কোনো দরকার নাই, ঠিক আছে। আমি যখন অবজেক্টিভ করব, প্রথম পদটা লিখে এই যে পার্থক্যটা দেওয়া থাকবে, এখানে একটা ডি এর মান দেওয়া থাকবে না, ডি এর মানটা মনে মনে এটার সাথে গুণ করে দেব দ্রুত করে। মনে করো ডি এর মান কত বের হয়েছে? 5 বের হয়েছে, ঠিক আছে, বা 4 বের হয়েছে। 4 বের হইলে তাহলে এরপরটা কী হবে? 5 প্লাস 4n মাইনাস 4 সমান এই যে এখানে যে তম পদটা, তম পদ, হ্যাঁ 4 হবে, তম পদটা দিব। এরপর ফাল দিয়ে কেমনে করবো? 4n সমান ওই তম পদটা মাইনাস এ দুটোর বিয়োগফল কত হয়েছে? 1 হয়েছে না? 1 দিয়ে দেবো। না বুঝো না কথা? আবার দেখো, মনে করো প্রথম পদ বের হয়েছে আমার, প্রথম পদ 8, কথার কথা, আর সাধারণ পার্থক্য বের হয়েছে আমার 4, ঠিক আছে। আর তম পদটা দেওয়া আছে কথার কথা, একটা ধরে নিলাম আর কি, মনে করো যে 400, কত দেওয়া আছে? 400 দেওয়া আছে। এখন আমি এটা দিয়ে আমার অঙ্কটা এভাবে দেওয়া আছে যে 8, 12, 16, 20 প্লাস ডট ডট দিয়ে লেখা আছে 400। কোন পদ? 400, এরকম একটা অঙ্ক দেওয়া আছে। এখন দ্রুত কেমনে করবো? দ্রুত করার নিয়ম হচ্ছে 8 প্লাস, ঠিক আছে, 4n মাইনাস 4 সমান 400 হচ্ছে। এবার আমি কি লিখবো? 4n সমান 400 মাইনাস 4, তাই না? কারণ 8 তে 4 গেলে 4, এটা নিচে গেলাম,
তাহলে n সমান 4/396 ভাগ করলে যেটা হবে সেটা আমার অ্যান্সার। কত হবে ভাগ করলে? 396 ভাগ 4 কত হয়? 99। তাহলে 99 পদটা এত হবে। পারবো? আচ্ছা, আমরা কালকে কি শিখবো জানো? যে এততম পদের যোগফল কত হবে, এই অঙ্কটাই শিখবো। কিন্তু সেটা কি হবে? এততম পদের যোগফল কত হবে, উল্টায় শিখবো এবার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।